আমার শিবরাম যিনি আমাদের পরিবারের ভগবান, যিনি আমাদের পরিবারের প্রতীক শ্রী হরি আজ গৌর হরি এসেছে। যিনি ছিলেন গুরু বিহারী, যিনি ছিলেন বৃন্দাবন বিহারী, যিনি রাধারানীকে বাপে করে বিয়া করেছেন, সেই রাধা কৃষ্ণ একাত্রিত অনাথের বিলাস বসন আস্বাদন করি। সেই দুই হরিবে চৈতন্য গোসাই লীলার শাস্ত্রাদিকে হরি হরি আমি ওইসব বলে করব এরকম ভালো আমাদের সাথে আশা বাড়ি সবাই আশা বাড়ি সবাই আমাদের কথা বলা আছে ধারণা এই কাজ বসে রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়েছিল। রাধা কৃষ্ণ ছিল সৃষ্টি হয়েছে ভগবান মনে মনে চিন্তা করলেন সত্যযুগে আমি সখিয়া প্রেম করেছি, এটার জন্য সখিয়া প্রেম করেছি। সখিয়া মানে হচ্ছে স্বামী স্ত্রী প্রেম। এই যে দুই প্রকার আমার কথা না, ভাগবতের কথা। ভাগবতে হচ্ছে ঠিক দুই প্রকার, একটা হচ্ছে সখিয়া, একটা হচ্ছে পরকীয়া। সখিয়া মানে হচ্ছে যে প্রেমের মিলনে বাধা নেই আর বিচ্ছেদে বিরহে যন্ত্রণা তেমন কিছু নেই। যেমন স্বামী স্ত্রী প্রেম মিলনে কি বাধা আছে? একসাথে ঘুরে বেড়ায়, হাত হাতে ঘুরে বেড়াবে, ফুচকা খেয়ে বেড়ায়, কোনো বাধা আছে? নেই। কিন্তু পরকীয়া প্রেম যদি হয়, পরের স্ত্রী বা পরের কন্যা প্রেম, পরকীয়া বলতে বিয়ের আগে যদি আমি পাঁচিলে বসে গলিতে দাঁড়িয়ে ফোন করি, সেটা আমার বিরাট চুপে থাকতে কাজ। আর পর স্ত্রী প্রেম করলে আমার অপরাধ তার নয়। যতক্ষণ মেয়েটা পরের আন্ডারে থাকবে, তার পিতার আন্ডার হোক বা স্বামীর আন্ডার হোক, পর কন্যা বা পরস্ত্রী দুটো প্রেমই হচ্ছে পরকীয়া প্রেম। সেই পরকীয়া প্রেমের মিলনে বাধা বিচ্ছেদে বিরোহীর যন্ত্রণা তীব্র হচ্ছে। ভগবান চিন্তা করলেন আগত দাপন থেকে আমি একবার পরকীয়া প্রেমটা করব। তো পরকীয়া প্রেম যদি করতে হয় না, ভগবান যিনি অনাদিকালে পবিত্র স্বতন্ত্র পুরুষ পরমাত্মা, যিনি জীব সংসারী প্রত্যেক চরিত্রে অবতার হয়েছেন, সেই আর পরিস্থিতিকে ধরে প্রেম করতে পারে না। জগৎ জীব কৃষ্ণ স্বভাব, ভগবান যদি পরিস্থিতি প্রেম করে জগৎ জীব কৃষ্ণ স্বভাব।